নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি, বিস্ফোরক দাবি সুস্মিতার। জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে বরাকের ৩ জেলা সদর উত্তাল। জুবিনের মৃত্যুর বিচার সহ ভূমিহীনদের পাট্টা দেওয়ার দাবিতে শ্রীভূমিতে তৃণমূলের উত্তাল প্রতিবাদ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমে যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। আজ শ্রীভূমিতে এমনই বিস্ফোরক দাবি করলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা মারাত্মকভাবে কমেছে, তাই বিজেপি যে কোনো সময় তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে। সুস্মিতা অভিযোগ করেন, বিজেপির নেতারা চেক বিতরণের লোভ দেখিয়ে সভা সমিতিতে মানুষের ভিড় জমাচ্ছেন। এদের পায়ের নিচে মাটি নেই। শ্রীভূমির জ্বলন্ত সমস্যা এবং বরাকের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরে কয়লা এবং সুপারিশ সিন্ডিকেটের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন জারি থাকবে বলে সুস্মিতা হুঁশিয়ারি দেন। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে। চার্জশিট যখন পুলিশ এফআইআর যখন চার্জশিটে সেকশন 103টা দিবে, তখন এসআইটি বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার। হ্যাঁ, তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন আমি গৃহমন্ত্রী, আমি জানি এটার মধ্যে কি আছে, পাবলিক কেউ বলতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই। আপনারা দেখেন, সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ জুবিন গার্গ নিয়ে। আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন, প্রত্যেকটা সভা হলো অরুণোদয়ের, মানে চেক নাও আমার মিটিংয়ে আসো, চেক নাও আমার মিটিংয়ে আসো। এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না, জুবিন গার্গকে ন্যায় দিতে হবে। সো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্তবাবু কি বলেছেন, আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছেন। সো ওনার সরকার বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে, এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই। পলিটিক্যাল ইকুয়েশন কি বলে, আসামে কি চিফ মিনিস্টার চেঞ্জ হতে পারে? বিজেপি চাইলে, আমরা বিগত দিনে দেখেছি ত্রিপুরাতে ওরা বিপ্লব দেবকে বদলালো, উত্তরাখণ্ডে ওরা চিফ মিনিস্টার বদলালো, ওরা মহারাষ্ট্রতে ফাডনাভিসকে একবার ডেপুটি সিএমও দিয়ে দিল, মনে আছে, সরকার করার জন্যে। সো বিজেপি যদি মনে করে আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে, আসামের মুখ্যমন্ত্রী সরাবার আগে অমিত শাহ একবারও চিন্তা করবেন না, সরিয়ে দেবেন। জুবিন গার্গের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এমনই বিস্ফোরক দাবি করে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করলেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের চার্জশিট আগামী ৮ ডিসেম্বর আদালতে পেশ করা হবে। জুবিন গার্গের লক্ষ লক্ষ অনুরাগী ন্যায় বিচারের দিন গুনছেন। জুবিন গাৰ্গৰ মই আজি আৰু আপোনালোকক দুৰ্ঘটনা বুলি কোৱা নাই। জুবিন গাৰ্গৰ হত্যাকাণ্ডৰ চাৰ্জশ্বিট আমি 17 ডিচেম্বৰৰ আগতে দিব লাগে। মই টাৰ্গেট দিছোঁ যে 8 তাৰিখমানৰ ভিতৰতে যাতে দিব পাৰে, আৰু আমি সকলো ফালৰ পৰা এতিয়া প্ৰস্তুত। বিদেশত যদি কিবা ঘটনা হয়, চাৰ্জশ্বিট দিয়াৰ আগতে গৃহ মন্ত্ৰালয়ৰ এটা অনুমোদন লাগে। কালি মই গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকো সাক্ষাৎ কৰি আহিছোঁ, যাতে আমি অনুমোদনটো সোনকালে পাব পাৰোঁ। গতিকে মই ভাবোঁ যে অহা ৩-৪ দিনৰ ভিতৰতে SITয়ে MHCলৈকে লিখিব, মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছলৈকে অনুমোদন আমি পাই যাম, আৰু
লগে লগে আমি লাষ্ট ডেট 8-9-7 আমি চাৰ্জশ্বিট দি দিম। দীর্ঘদিনের বঞ্চনা এবং দাবি আদায়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী 3 দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি শুরু করলেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। এদিন কাছাড়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের এনএইচএম কর্মীরা শিলচর সিভিল হাসপাতালে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি শীঘ্রই পূরণ না হলে আগামীতে অনির্দিষ্টকালীন বৃহত্তর আন্দোলন শুরু হবে। আজকে আমরা রাজ্যে যত এনএইচএম কর্মচারী আছে, গোটা রাজ্যে প্রায় 22,000 রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে এনএইচএম কর্মচারী আমরা গত 2006 সাল থেকে আমরা ঠিকাভিত্তিকভাবে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন সময়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের বিভাগীয় যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করছি, বিভিন্ন সময় আমরা সাক্ষাৎ করছি। আমরা বিগত সময়ে অনেকবার আন্দোলন করেছি। আমরা আন্দোলনের মাধ্যম দিয়ে আসাম সরকারকে দাবি উত্থাপন করছি বিগত সময়ে যে সমস্ত এনএইচএম কর্মচারীর যে দাবি সম কাজের সম বেতন, সেই সম কাজের সম বেতন নিয়ে আজকে আমরা সারা আসামে যত এনএইচএম কর্মচারী আছি সবাই 3 দিনের জন্য 3, 4 এবং 5 নভেম্বরে গোটা আসামে আমরা 3 দিনের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করছি। তার সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা কাছাড় জেলাতে এসএম দেব সিভিল হসপিটাল শিলচরে আমরা কাছাড় জেলার প্রায় 9 শতাধিক এনএইচএম কর্মচারী আছি। সমস্ত এনএইচএম কর্মচারী এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী 3 দিনের জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করছি। আমাদের মুখ্য দাবি হয়েছে যে দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্যখণ্ডে দিন রাতি অনেক কষ্ট করে পরিশ্রম করা আমাদের এনএইচএম কর্মচারী, ঠিকাভিত্তিক স্বাস্থ্য কর্মচারী যারা আছি, সেই সমস্ত স্বাস্থ্য কর্মচারী যতদিন পর্যন্ত চাকরি রেগুলার অথবা নিয়মকরণ হবে না ততদিন পর্যন্ত সম কাজের সম বেতন দিতে হবে এবং অন্যান্য রাজ্যিক কর্মচারীর যেগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো এনএইচএম কর্মচারীকেও দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এনএইচএম কর্মচারীরা শিলচর সিভিল হসপিটালে আমরা সমবেত হয়েছি এবং আগামী 3 দিন আমরা সমস্ত হসপিটাল বন্ধ করে আমাদের এনএইচএম কর্মচারীরা আমাদের যেটা সেবা দেয় আমরা সেই সেবা বন্ধ করে এখানে সমবেত হয়েছি। স্বাস্থ্যসেবার রোগীরা সেবা না পালেও এটা আমাদের দায়িত্ব না। সরকার যখন আমাদের কোনো দায়িত্ব কোনো সুবিধা দেয় না, আমাদের কথা শুনতে না, তাহলে সরকারের রেগুলার স্টাফ আছে, রেগুলার স্টাফ দিয়ে কাজটা চালিয়ে যাবে। পাবলিকের অসুবিধা হবে, পেশেন্টের দুর্গতি হবে, সেটা সরকার দেখে নেবে। আমাদের করণীয় কিচ্ছু নাই। দীর্ঘ 18 বছর থেকে অনেকবার সরকারের কাছে অনুরোধ করলাম, সরকার আমাদের কোনো কথা শুনতে রাজি না, মানে না, এখন পর্যন্ত কোনো কথা আশ্বাস দেয় নাই। আশ্বাস দিলেও মিছে মিছে আশ্বাস। 2016-তে অনেক বড় বড় আশ্বাস দিয়েছিল, 19-এ সেই আশ্বাসও বিফল হয়েছে। এখন আমাদের পাবলিকের কথা আর চিন্তা করে লাভ নাই, এখন আমাদের নিজের চিন্তা করতে হবে আমরা আজকের পর কালকে আমরা কি করব। তাই সরকারের কাছে অনুরোধ করছি যাতে পাবলিকের যদি দুঃখ না দিতে হয়, পাবলিকে যাতনা পেতে না হয়, তাহলে আমাদের কমসে কম 2-4টা দাবি হলেও মেনে নিতে লাগবে। একদিনে 7টা দাবি মানবে না, আমি জানি যে 1-2টা হলেও ইম্পর্টেন্ট। সম কাজে সম বেতন দিতে হবে। সম কাজে সম বেতন দিলে আমাদের এই দাবি আপাতত বন্ধ থাকতে পারে, যদি না দেয় অনির্দিষ্টকালের জন্য চলবে। এটা আমাদের সংকল্প নিয়েছি যাতে আমরা যতদিন জীবন থাকবে, এনএইচএমের চাকরি থাকবে, ততদিন আমরা লড়ে যাব। দীর্ঘদিনের বকেয়া এবং সমান কাজের সমান বেতনের দাবিতে আজ শ্রীভূমিতেও 3 দিনের অবস্থান ধর্মঘট শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় চত্বরে এদিন আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। এদিকে আজ হাইলাকান্দিতেও আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে এনএইচএম যারা এমপ্লয়ি আছি শ্রীভূমি ডিস্ট্রিক্টের, আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে। আমরা এই আজকের ধর্ণা কার্যসূচিটি পালন করছি সমস্ত আসামের প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং যত পিএইচসি, সিএইচসি, সাব সেন্টার, মডেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ, সবাই যত এনএইচএম এমপ্লয়ি আছি সবাই মিলে আমাদের মূল দাবিটি হলো আমাদের পে স্কেলটি দেওয়া এবং আমাদের সম কাজের সম মর্যাদা, সম বেতন, এই কাজগুলো ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, যেটা আমাদের মূল দাবি। এবং সেই সাথে আমরা যারা এনএইচএম এমপ্লয়িজ আছি আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকের নয়, শুরু থেকেই আমরা প্রায় 18-20 বছর ধরে কাজ করছি এই ডিপার্টমেন্টে এবং আমরা দিন রাতি নিরলস
প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং আমরা করেও যাচ্ছি। আমাদের একজন ডাক্তার যদি রেগুলার হন, উনি যে বেডে পেশেন্ট দেখেন, আমাদের NHM এর ডক্টররাও সেই বেডে সেই একই পেশেন্ট দেখছেন। কিন্তু আমাদের বৈষম্য অনেক, আমরা অনেক লাঞ্ছিত এবং আমরা নিজের পেট ভরে খাওয়ার পর্যন্ত অনেক সময় আমরা পাচ্ছি না। তো সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের এখানে অবস্থান ধর্মঘট, এই ধর্মঘটটি আমাদের চলবে। জুবিন গার্গের মৃত্যুর বিচার সহ ভূমিহীনদের জমির পাট্টা দেওয়ার দাবিতে শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এদিনের বিক্ষোভ মিছিলে জেলার অসংখ্য মানুষ পা মেলান। সুস্মিতা বলেন, বিজেপি সরকারের অবস্থা শোচনীয়। অসমে টাকা, পুলিশ এবং অরুণোদয়ের চেকের বলে হিমন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে টিকে রয়েছেন বলে সুস্মিতা অভিযোগ করেন। করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা, অফিস বেরাররা মিলে আমরা আজকে আন্দোলন শুরু করলাম। লেকিন আজকাল রাজনীতিতে, আসামের রাজনীতি যে পর্যায়ে গেছে, ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই। পত্রিকা খুললে জাত পাত, ধর্ম, জাতি, কে হিন্দু কে মুসলমান, এইগুলা নিয়ে খালি কথাবার্তা চলতে থাকে। কিন্তু বরাকে আমার জন্ম এবং বরাক আমার কর্মভূমি। আমি দেখতে পেরেছি যে বিগত 10 বছর যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামে আছে, মুখ্যমন্ত্রী আগে সোনোয়াল ছিলেন, তারপরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হয়েছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার, যে সমস্যাগুলো 10 বছর আগে রয়ে গেছিল সেই সমস্যাগুলো 10 বছর পরেও রয়েছে। এখন আপনারা বলবেন যে এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল, যেটা অমিত শাহ এসে হেমন্ত বিশ্ব শর্মা এবং সোনোয়ালকে নিজের ডান হাতে আর বাঁ হাতে বসিয়ে একটা ভিশন ডকুমেন্ট বিজেপির আসামের নেতারা প্রকাশ্যভাবে প্রেস মিট করে রিলিজ করেছিল, মনে আছে তো? ভিশন ডকুমেন্ট 2016 to 2025। সেখানে কয়টা প্রতিশ্রুতি যেটা বরাকের মানুষকে দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে 10 বছরের মধ্যে, এইটা জিজ্ঞেস করার সময় চলে এসছে। বরাকের ছেলে মেয়েদের চাকরি হয়েছে, যে কোনো দফতরে গিয়ে দেখেন, ডিসির অফিস দেখেন, থানায় দেখেন, PWD অফিস দেখেন, এগ্রিকালচারাল অফিস দেখেন, সব ছেলেরা বাইরের থেকে এসছে। আমি ওদের বিরুদ্ধে না, কিন্তু বরাকের ছেলেমেয়েরা চাকরি পাবে এটা সুস্মিতা দেব বলেনি, এটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছিলেন বরাকের মাটিতে। ঈশান বাংলা সংবাদের কাঠিগড়ার সাংবাদিক তথা কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ের সম্পাদক সৌমিন্দ্র পালকে প্রাণনাশের হুমকির অভিযোগে আজ কালাইন থানায় মামলা দায়ের করা হয়েছে কালাইনের শৈলেন বৈষ্ণব সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। ঈশান বাংলায় প্রচারিত এক সংবাদের জেরে রবিবার বিকেলে অভিযুক্ত শৈলেন বৈষ্ণব সহ তার সঙ্গীরা সৌমিন্দ্র পালকে কালাইন পেয়ে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে। অশালীন আচরণ করার পাশাপাশি সৌমিন্দ্রের মোবাইল থেকে নিউজ ক্লিপ ডিলিট করাতে বাধ্য করে তারা। আগামীতে সৌমিন্দ্র কালাইন এলে তাকে কেটে টুকরো টুকরো করা হবে বলেও অভিযুক্তরা হুমকি দেয়। পরে পুলিশ এসে সৌমিন্দ্রকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন কাঠিগড়া জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ সহ প্রণয় রায়, রফিক আহমেদ চৌধুরী, সুপ্রিয় দত্ত, জুবাইর আহমেদ, প্রণব মালাকার, হিলাল আহমেদ, প্রদীপ্ত পুরকাস্ত সহ অনেকেই। গিল্ডের পক্ষ থেকে কালাইন পুলিশকে এই ঘটনার তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে কাছাড় ই-মিডিয়া অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দে জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড আজকে আমরা কালাইন থানায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সহকর্মী সৌমিন্দ্র পালকে গতকালকে কালাইন ব্রাহ্মণ গ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতী কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে। কালাইনে আসলে তাকে খুন করা হবে, তাকে প্রাণে মেরে ফেলা হবে, এরকমও হুমকি দিয়েছে। সৌমিন্দ্র ঘটনাটা আমাদেরকে বলেছে, আর সৌমিন্দ্র এখানে FIR করেছে। আমরা কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি। আমরা আইনের সাহায্য চেয়েছি, সুবিচার চেয়েছি। আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং
যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব, আন্দোলন করব। কারণ আমরা চাই কাটিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক উপত্যকায় সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক। সাংবাদিকদের কেটে পিস পিস করে দেব এরকম হুমকার দেওয়ার, এরকম হুমকি দেওয়ার, এরকম থ্রেট দেওয়ার সাহস করতে এলো? কারা এত বড় দুষ্কৃতী, কারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিস পিস করে দেব বলতে পারে? গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল তাদের সাংগঠনিক। সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই সমীন্দ্র পাল এসেছিলেন, ওনার সঙ্গে ইমারুদ্দিন মজুমদারও ছিলেন। সেখানে কতিপয় মানুষ সমীন্দ্র পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে। আমরা যেটা জানতে পেরেছি, আলাজ করেছে, করার পর জোরজবস্তি করে সমীন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে, তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আসলে দেখলাম যেটা, আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না। এটা বাইরের সংস্কৃতি, অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের সংস্কৃতি। এটা এখানে এখন আমদানি হচ্ছে। এই আমদানিটা হচ্ছে আমাদের কাছাড়ের কাঠিগড়ার বাইরের কিছু মানুষের মদতে। এবং এই যারা যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্বর আইনের মারফত শাস্তি দেওয়া হোক। সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় সমীন্দ্রর পক্ষে সমীন্দ্র একটা এজাহার দিয়েছে। আমি চাই এ ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশন। ঘটনা গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনে একটা সংবাদ সংগ্রহে। বিজেপির একটা অনুষ্ঠান ছিল, বিশেষ সাংগঠনিক সভা। সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত। রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় বসে অপেক্ষা করছিলাম, যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব। তখন আনুমানিক 4:30 হবে। হঠাৎ একটা গাড়ি আসে, আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সোজা আমাকে এসে বলে, শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলে, দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে? আমি বললাম কোন সংবাদে দিয়েছি? তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিয়েছো একটা খবরের মধ্যে। আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে, বৈষ্ণব নাম নেই। তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে, 4টা না 5টা নাম ছিল ওই খবরের মধ্যে, এর মধ্যে শৈলেন নাম ছিল। কাছাড়ে তো অনেক শৈলেন থাকতে পারে, তুমি কেন নিজের উপরে নিচ্ছ? এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয়। আমার মা বাবা তুলে কথা বলতে থাকে, অমুকের বাচ্চা। তারপর বলে কালাইন আসলে তো দেখে নেবো, তোকে কেটে নেবো, এ ধরনের কথাবার্তা বলে। কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে। সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে, কেটে পিস পিস করবে। বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায়? আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যাপারটা আমি আমার ফিল্ডের সভাপতি সকল সদস্যদেরকে জানাই। তারা সঙ্গে সঙ্গে বলেন তুই কেন কালকে এফআইআর করলি না? তাই আজ আমরা এসেছি এখানে, এফআইআর করতে এসেছি কালাইন থানায়। আমার বিচার চাই আর নিরাপত্তা চাই। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবিতে এদিন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠালো শ্রীভূমি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা। জেলাশাসকের মাধ্যমে পাঠানো স্মারকপত্রে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের আবেদনও জানানো হয়। এদিন স্মারকপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন নন্দকিশোর বণিক, অরূপ রায়, অমৃত পাল বণিক, নীলজ দাস, বিজয় কুমার রায়, বর্ণিতা সেন, সুমিতা রায়, মঞ্জুশ্রী চক্রবর্তী, অনিন্দিতা নাগ, বিভাসচন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবাদীদের স্পষ্ট বার্তা, ভাষা শহীদদের অপমান বরদাস্ত করা হবে না, অবিলম্বে দোষীকে গ্রেফতার করা হোক। গত দিনে মীমাংসা সাহিত্য সভার সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই মহাশয় যে আমাদের মাতৃভাষার শহীদদের নিয়ে চুক্তি করেছেন, তার বিরুদ্ধে আজ আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম দিয়েছি, যাতে এই ধরনের কোনোরকম পদক্ষেপ ভবিষ্যতে কেউ না নেয়, তার জন্য তারা যেন একটা দেশ দেন এবং বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি এই কটূক্তি আমরা বাঙালিরা সহ্য করব না এবং তার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য থাকবো যদি এটা যথাযথ ব্যবস্থা না হয়।
সেই মর্মে আমরা আজকে সবাই মিলে সব অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই মেমোরেন্ডাম দিলাম এবং ভবিষ্যতের দিকে আমরা তাকিয়েছি। আশা করি এর একটা বিধিটা নির্দেশনা জারি করবে। আজকে আমরা শ্রীভূমি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া এবং নাট্য সংস্থার পক্ষ থেকে ডিমাসা রাইটার্স ফোরাম নামে একটি সংস্থার জনৈক ক্যাম্পাই উদ্দেশ্য ক্যাম্পাই বা এই আমাদের ভাষা শহীদদের নিয়ে অবমাননা করেছেন, ওদেরকে দুষ্কৃতিকারী এবং বাংলাদেশি বলে অভিহিত করেছেন, তারা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ডিসি এবং এসপি এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আইনি বিচার চাই। মেঘালয়ের সিমেন্ট কারখানাগুলোতে সরকারি নিয়ম মেনে ট্রাক ভাড়া দেওয়া এবং বরাকে আসা সমস্ত সিমেন্ট বরাকভ্যালির ট্রাক চালকদের দিয়ে পরিবহন করানোর দাবিতে সরব হলেন চালকরা। এদিন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে এমনই দাবি জানিয়ে স্মারকপত্র জমা দিল কাঠিগড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বরাকভ্যালি ট্রাক কোঅর্ডিনেশন কমিটি। আজকে আমরা কাঠিগড়া ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এবং বরাকভ্যালি ট্রাক কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল আমরা গতকাল আমাদের কাছাড়ের এসপি মহোদয় আমাদেরকে ডেকেছিলেন, আজকে 11:30টার টাইম দিয়েছিলেন। ওনার সঙ্গে আমরা মিটিং করতে সাক্ষাৎ করতে এসেছি। আজকে আমরা মেমোরেন্ডাম নিয়ে আমরা 2টি দাবি নিয়ে এসেছিলাম। আমরা দাবির মধ্যে একটা দাবি হলো মেঘালয় প্রতিষ্ঠিত সিমেন্ট ফ্যাক্টরিগুলো তাদের সরকারি নিয়ম মতে আমাদের ট্রাকগুলোকে ভাড়া দেওয়ার দাবি 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো বরাকভ্যালির যত সিমেন্ট আসবে প্রত্যেকটা সিমেন্ট বরাকভ্যালির ট্রাক যতটা রয়েছে তাদেরকে দিতে হবে, কোম্পানির কোনো গাড়ি বরাকভ্যালিতে আসতে দেওয়া হবে না। এই 2টা দাবির উপর আমরা এক মেমোরেন্ডাম দিয়ে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা এই ডিমান্ড জানাই। উনি আমাদেরকে খুব ভালো রেসপন্স দিয়েছেন। উনি বলেছেন যে ডিসির সঙ্গে ওনার আলোচনা হয়েছে, আমরা এখন ডিসি স্যারের সঙ্গে যাব দেখা করতে এবং আমরা দাবি জানিয়েছি ডিসি এবং এসপি মহোদয় মিলে সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষদেরকে নিয়ে আমাদের সাথে একটা ত্রিপাক্ষিক বৈঠক করে আমাদের বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য ওনারা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে আমরা প্রশাসনের উইদাউট ইনফরমেশন আমরা কোনো কাজ করব না, তবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা গণতান্ত্রিক আন্দোলনও ছাড়ব না, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং এসপি মহোদয় বারবার বলেছেন যে আইন হাতে না নেওয়ার জন্য আমরা কমিটেড, আমরা আইন হাতে নেব না, কিন্তু আমাদের দাবি যেহেতু ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি পাওয়ার জন্য আমরা তৎপর চালিয়ে যাব। আজকে আমাদের এই ডেলিগেশনে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ট্রাক অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশন কমিটির বিভিন্ন পদাধিকারী সহ আমাদের কাঠিগড়ার 4জন প্রতিনিধি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি, বিস্ফোরক দাবি সুস্মিতার। জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে বরাকের 3 জেলা সদর উত্তাল। জুবিনের মৃত্যুর বিচার সহ ভূমিহীনদের পাট্টা দেওয়ার দাবিতে শ্রীভূমিতে তৃণমূলের উত্তাল প্রতিবাদ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।